আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের মিরর একাডেমিক কেয়ারের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পরিমিতির কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসে আমরা ত্রিকোণমিতির কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করছি। তো পরিমিতিতে 4টা অধ্যায় আছে, 16.1 থেকে 16.4। এর মধ্যে ত্রিভুজ সংক্রান্ত যে অধ্যায়টা আছে 16.1, এখান থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তার মধ্যে সমবাহু ত্রিভুজ থেকে সবসময় একটা এমসিকিউ এসে থাকে। তো আমরা বোর্ডে যদি একটু খেয়াল করি, এখানে দেখো প্রথম যে এমসিকিউটা আছে, বলা আছে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। সাধারণত এই ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। তো আমরা এখানে দেখব যে সবচেয়ে ছোট যে দুইটা বাহু আছে, এই দুইটা বাহুর যোগফল যদি তৃতীয় বাহু থেকে বড় হয় তাহলে সেটা দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব, আর যদি না হয় তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে এখানে 4টা অপশনের মধ্যে আমরা সি অপশনে দেখতে পাচ্ছি যে এখানে ছোট দুইটা বাহু 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার, এই দুটা যোগ করলে এটা তৃতীয় বাহু থেকে বড় হচ্ছে না, অর্থাৎ তৃতীয় বাহুর সমান হচ্ছে। সুতরাং এই 3টা বাহু দ্বারা ত্রিভুজ আঁকা কিনা সম্ভব না। তাহলে আমার অ্যান্সার হবে কত? সি। সাধারণত এই ক্ষেত্রে আমরা যেটা ফলো করে থাকি সেটা হলো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল অর্থাৎ এ প্লাস বি ইজ ইকুয়াল গ্রেটার দেন সি, অর্থাৎ তৃতীয় বাহু থেকে বড়। পরবর্তীতে যে কোশ্চেনটা আছে সেটা হলো কোনো সমবাহু ত্রিভুজের উচ্চতা 2√3 সেন্টিমিটার হলে বাহুর দৈর্ঘ্য কত? সাধারণত 16.1-এ অনেকগুলো ত্রিভুজের কথা বলা আছে, তবে সমবাহু ত্রিভুজ থেকে এমসিকিউটা বেশি আসে। তো এখানে দেখো, এখানে দেওয়া আছে সমবাহু ত্রিভুজের উচ্চতা 2√3 হলে দৈর্ঘ্য কত। তো এটা এভাবেও থাকতে পারে যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এত হলে উচ্চতা কত। আচ্ছা দেখো, আমরা যদি চিত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে এ বিসি একটা সমবাহু ত্রিভুজ যার উচ্চতা h সমান 2√3 সেন্টিমিটার এবং প্রত্যেকটা বাহুর পরিমাণকে আমরা ধরছি হলো এ। এখন দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার একটা সূত্র আমরা জানি, সেটা হলো √3/4 a স্কোয়ার। এবং যে কোনো ত্রিভুজের বেলায় ক্ষেত্রফল বের করার আরেকটা সূত্র আছে, সেটা হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে √3/4 a স্কোয়ার সমান হাফ ইন্টু এ, এটা হলো এই সমবাহু ত্রিভুজের ভূমি, ইন্টু এইচটা হলো এই ত্রিভুজের উচ্চতা। যেহেতু দুইটাই একই ত্রিভুজের ক্ষেত্রফল নির্দেশ করতেছে, সুতরাং আমরা এটা লিখতে পারি কি √3/4 a স্কোয়ার সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে দেখো, একটা এখানে এ স্কোয়ার আছে, এখানে এ আছে, একটা এ কাটা যায়, তাহলে থাকে √3/4 a সমান হাফ ইন্টু 2√3। পরে এই 2 আর এই 2 কাটা যায়, এখানে √3 এখানে √3 কাটা যায়, থাকে কি 1/4 a সমান 1, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু আসতেছে কত? 4। তাহলে আমার কি দাঁড়াচ্ছে যে ত্রিভুজের সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ সমান সমান কত? 4 সেন্টিমিটার। তাহলে এটা হবে আমার অ্যান্সার। এরপরে পরিমিতি থেকে আরেকটা গুরুত্বপূর্ণ যে এমসিকিউটা আসে সেটা হলো সিলিন্ডার বা বেলুন টপিক্সের উপরে। তো সাধারণত সিলিন্ডার বা বেলুনের 3টা বিষয় থাকে: ভূমির ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, তারপর হলো সিলিন্ডারের আয়তন এবং সম্পূর্ণ তলের ক্ষেত্রফল। এই 4টা বিষয় থাকে। তো এই 4টা বিষয়ের সূত্র আমাদের জানতে হবে। তো প্রশ্নটা দেখো, বলছে 13 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট বেলুনের ভূমির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার হলে। এটা এভাবে দেওয়া থাকতে পারে অথবা চিত্রের সাহায্যে প্রশ্নটা করতে পারে। এখানে উচ্চতা দেওয়া আছে 13 সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ আর সমান 6 সেন্টিমিটার। আর এখানে 3টা তথ্য দেওয়া আছে, আমাকে মূলত যাচাই করতে হবে তথ্য 3টা সঠিক কিনা। তাহলে খেয়াল করো, ভূমির ক্ষেত্রফল, ভূমি বলতে আমরা বুঝি সিলিন্ডারের উপরে যে বৃত্তাকার তলটা থাকে অথবা নিচে যে বৃত্তাকার তলটা থাকে সেটা। তো এখানে যেহেতু ব্যাসার্ধ আর সমান 6 সেন্টিমিটার দেওয়া আছে, সুতরাং ভূমির ক্ষেত্রফল এর সূত্র হলো পাই আর স্কোয়ার এবং বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হলো 2πr/h। আর আয়তন মানে সিলিন্ডারটা কতটুকু জায়গা দখল করতেছে সেই আয়তনের সূত্র হলো πr²h। এখন এখানে যদি আমরা আর এর মান অর্থাৎ ব্যাসার্ধ এবং সিলিন্ডারের উচ্চতা যদি বসাই দিই তাহলে আমরা এই মানগুলো পেয়ে যাব। এটা তোমরা ক্যালকুলেটরের সাহায্যে করে ফেলবে। তাহলে সাধারণত দেখা যায় যে এখানে যে অপশন 3টা দেওয়া আছে এই 3টা অপশনই হলো আমার সঠিক। এই জন্য উত্তর হবে যেই অ্যান্সারটা, যে অপশনটার মধ্যে 3টাই অপশনই আছে সেটা হবে কি আমার উত্তর। আশা করি সবাই বুঝতে পারছো। এবং তোমরা এর পরবর্তীতে আরো অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে পরিমিতির উপরে, যেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আশা করি তোমরা আমাদের সবাই পাশে থাকবে এবং এর ফুল ভিডিও যদি তোমরা দেখতে চাও কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এর ফুল ভিডিওটা দেখতে পারবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।